ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। এখানে যারা যারা আমরা বসে আছি আমরা সবাই ভগবানকে চাই, কিন্তু সমস্যা হলো আমরা ভগবানকে পাই না কেন? ভগবান কি অনেক দূরে? বললেন না, চোখের কাছে চিন্তামণি চিনতে পারলে হয়। তিনি আমাদের চোখের কাছে আছে, সামনে আছে, পেছনে আছে, ডাইনে আছেন, তিনি বামে আছেন, সর্বত্র আছেন। আমি তাকে দেখছি, বলে হ্যাঁ তুমি তাকে দেখছো। তাহলে আমি তাকে চিনতে পারছি না কেন? বলে তোমার ভেতরে অহংকার আছে। এই ভেতরে অহংকার আছে বলে ভগবানকে দেখেও আমরা চিনতে পারি না বাবা। তিনি আমার থেকে অনেক দূরে নয়, আমার চোখের কাছে আছে, আমি তাকে দেখেও চিনতে পারছি না। কারণ হচ্ছে অহংকার। যেদিন আমি জন্ম নিয়েছি আমার সাথে সাথেই অহংকারও জন্ম নিয়েছে, কিন্তু যখন ছোট ছিলাম অহংকার তখন সুপ্ত ছিল। ধীরে ধীরে এই জড় জগতের কাজ করতে করতে অহংকার মাথা চাড়া দিয়ে উঠেছে, এই তখন আমি ভগবানকে দেখেও চিনতে পারছি না। বলে তাহলে উপায় না? উপায় হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। বলে সাধু সঙ্গ কিরকম? সাধুর সাথে এই তো গতকাল থেকে হরিবোল, পরশু থেকে গুরুদেব আপনাদের এসেছিলেন, হরিবোল সাধু এসেছিলেন, তার সঙ্গে অনেক থেকেছি, তার হাতে ধরে গল্প করেছি, তার পায়ের কাছে বসেছিলাম। কই আমার তো সর্বসিদ্ধি হচ্ছে না, অথচ শাস্ত্র বলছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ। লব, লওয়া মাত্র নয়, করা মাত্র নয়, লব মানে সঙ্গে সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে আমার হলো না কেন? আমি তো সাধুর পায়ের তলায় বসেছিলাম, আমি তো সাধুকে ছুঁয়েছিলাম। বলে সাধুকে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়, আর সাধুর হাতে ধরে ঘুরে বেড়ালে সাধু সঙ্গ নয়। এরকম অনেক বড় বড় প্রাচীন প্রাচীন সাধু দেখতে পাবেন গঙ্গাসাগরে গেলে। যারা কুম্ভ মেলায় গিয়েছিলেন অনেক প্রাচীন প্রাচীন সাধু দেখেছেন। সাধুদের মাথায় জটা দেখেছেন। তাহলে সাধুর মাথায় জটা আছে, জটা বড় বড় জটাতে হতে পারে অপরাধ নেবেন না মা, জটার মধ্যে উকুন থাকতে পারে। মাথার মধ্যে জটা আছে, জটার মধ্যে উকুন থাকতে পারে। তাহলে উকুনটা তো 24 ঘন্টাই সাধুকে ছুঁয়ে আছে, তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? বলে ছুঁয়ে থাকাটা সাধু সঙ্গ নয়। সাধু যা বলে তা যদি করতে পারো, গুরু যা বলে তা যদি করতে পারো, তবে তাকে সাধু সঙ্গ কয়। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবানের ছেলে, এই দুজনের যদি বিবাহ হয় তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি? বলে বেয়াই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের সঙ্গে যে দুর্যোধনের সম্পর্ক স্থাপন হলো, সেই দুর্যোধন কি ভগবান কৃষ্ণকে দেখেননি? বলে অনেকবার দেখেছে। বলে ভগবানকে ছোঁয়নি? বলে অনেকবার ছুঁয়েছে। তাহলে দুর্যোধন ভগবানকে চিনতে পারলেন না কেন? বলে দুর্যোধনের ভেতরে অহংকার আছে, দুর্যোধন কখনো সাধু সঙ্গ করেননি। সাধু সঙ্গ না করলে ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। প্রমাণ বলছে মহাভারতে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্জুন এসে ভগবান কৃষ্ণকে বলছেন, সখা কৃষ্ণ, আমার মনের মধ্যে একটা অনেক দিনের বাসনা চাপা পড়ে আছে, তুমি কি সেই বাসনা আজকে পূর্ণ করতে পারবে? তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, পারবে আমার বাসনা পূর্ণ করতে? ভগবান মিষ্টি হেসে বললেন, বলো তোমার কি ইচ্ছে, বলো আমাকে, বলো তোমার কি ইচ্ছে, আজকে তোমার বাসনাটাই বলে ফেলো। অর্জুন বললেন, আমার অনেক দিনের ইচ্ছে আমি না একটু গঙ্গা স্নান করব। আচ্ছা তুমি গঙ্গা স্নান করবে, এক কাজ করো, তুমি আগে আমাকে বলো তুমি গঙ্গা স্নানটা করবে কেন? তুমি কি কিছু পাপ টাপ করেছো? অর্জুন বললেন, পাপ করেছি মানে? আরে কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, হাজার হাজার ছেলে আমার জন্য তার বাবাকে হারিয়েছে, লক্ষ লক্ষ পিতা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, ওই অপরাধ থেকে মুক্ত হতে গেলে আমাকে গঙ্গা স্নান করতে হবে। ভগবান বললেন, তাহলে আচ্ছা 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 আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি দেরি করো না, তুমি রথে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। অর্জুন তাড়াতাড়ি রথে উঠে বসেছেন, আর পরমাত্মা শ্রী গোবিন্দ রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। মাগো তনকে তম্বুরে
वो सांसों की तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम। अब तो इस तन के मंदिर में अब तो इस तन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। प्रभु का हुआ बसेरा, मगन हुआ मन मेरा छूटा जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन की मुरलियों में की मुरलियों में, मन की मुरलियों में आंसुओं की धार बोले जय सिया राम। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, কৃষ্ণ দাঁড়িয়ে যাও। ভগবান রথ দাঁড় করিয়েছেন। অর্জুন এক লাফে নেমে নিচে দাঁড়িয়ে বললেন কৃষ্ণ আমার জন্য একটুক্ষণ দাঁড়াও, আমি এক্ষুনি 3টে ডুব দিয়ে আবার তোমার রথে ফিরে যাব। এই বলে অর্জুন ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছেন। আর যেই অর্জুন দাঁড়িয়েছেন অমনি চমকে উঠলেন, এ কি? দেখলেন যে ঘাটে স্নান করবে সে ঘাটেই একটা মোড়া ভেসে যাচ্ছে। মাগো, একটা মোড়া ভেসে যাচ্ছে। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যাচ্ছে। তাহলে এক কাজ করি মরাটা ভেসে যাক, তারপরে আমি স্নান করব। ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই। অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, মরাটা জলে ভেসে যাচ্ছে। আর ভগবান কোনো কাজ নিজের হাতে করে না, সব রিমোটে কাজ হয়ে যায়। মা এখন ভগবানও দুটো শ্রীগাল পাঠিয়ে দিয়েছে, একটা একটু ছোট একটা একটু বড়। তা ছোট্ট শ্রীগাল তার দাদাকে বলছে, দাদা 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 আজ 3 দিন হয়ে গেল দাদা, ও দাদাতে এখন কোথাও কোনো খাবার পাওয়া যাচ্ছে না, খুব খিদে পেয়েছে, দেখো না কোনো খাবার পাওয়া যায় কি না। দাদা বলল তোরও খিদে পেয়েছে, আমারও পেয়েছে, কি করি বলতো? কার মুখ দেখে উঠছি আজ 3 দিন কপালে কোনো খাবার জুটছে না। এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোড়াটা ভেসে যাচ্ছে। দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মোড়া ভেসে দেয়। অমনি দুজনে ছুটে গিয়ে দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে একবারে টেনে তুলেছে আনন্দে। আর অর্জুন ভাবছে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, অন্য ঘাটে চলে যাই। অর্জুন অন্য ঘাটে যাবে বলে পাটা বাড়িয়েছে, আর ছোট শ্রীগাল মোড়াটাকে খাবে বলে মুখটা বাড়িয়েছেন। যেই মুখটা বাড়িয়েছে অমনি বড় শ্রীগালটা বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, তুইও খাবি আমিও খাবো, তোরও পেট ভরবে আমারও ভরবে, কিন্তু তার আগে মরাটাকে দেখে নেবো এটা খাওয়া যাবে কি না। তা কি 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 পরীক্ষা করবে দাদা, তাড়াতাড়ি করো, আমি আর পাচ্ছি না। দাদা বললেন দাঁড়া, 3টে জায়গার গন্ধ নেব, এই কানে আর মুখে আর এই বুকে, এই 3টে জায়গার গন্ধ নিয়ে তারপরে আমরা খাওয়া শুরু করব। তা নাও দাদা তাড়াতাড়ি কি করবে করো। দাদা 3টে জায়গার গন্ধ নিয়ে ভাইকে বলছে, ভাই আমাদের ভাগ্যটা খুব খারাপ, এই মোড়া খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? আমরা সারা জীবন মোড়া খাই, আমরা সারাটা জীবন মোড়া খাই, তাহলে এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বললেন, ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম এই লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয় নাই। যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়।
এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার গুরু দীক্ষা হয়নি। দাদা তাহলে এর মুখে গন্ধ নিতে গেলে কেন? না মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা 24 ঘন্টার মধ্যে, সারা দিনের মধ্যে একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি বলবো, 24 ঘন্টার মধ্যে একবারও হরি বল বলে কি না। কিন্তু এর মুখে গন্ধ নিয়ে দেখলাম লোকটা সারা দিনে একবারও ভগবানের নাম বলে না, কিন্তু মরবার আগে, হার্ট ফেল করবার আগে সে যে বাজারে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বললো দাদা তাহলে বুকে গন্ধ নিয়েছ কেন? না বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছে কিনা। এর মধ্যে কোনো কোয়ালিটি নেই ভাই, তাই একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। মরাটাকে ফেলে দিয়ে দুটো শৃগাল চলে যাচ্ছে, অর্জুন ভাবছে আমিও চলে যাই। এমন সময় বড় শৃগালটা মরাটাকে একটা লাথি মেরেছে, আর যেই লাথি মেরেছে অমনি ভাই বলে উঠলো দাঁড়াও দাদা, আগে তুমি আমাকে বলো তুমি ওকে লাথি মারলে কেন? ওকে কেন লাথি মারলাম তোকে এখনো বলতে হবে? ও মহাপাপী, ও ঘোর পাপী, ও ভয়ঙ্কর পাপী, তাই ওকে লাথি মেরেছি। না দাদা, ও দাদা ও পাপী বলে তুমি লাথি মারতে পারোনি, ও মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। আচ্ছা তুমি আমায় বলো দাদা, ও যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? বলে হ্যাঁ পারতাম, হ্যাঁ পারতাম। ভাই বলছে তাহলে তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি যে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী, একটা জ্যান্ত পাপী দেখাবো, এর থেকেও বড় পাপী, ভয়ঙ্কর পাপী। দাদা বলে দেখা কোথায় সেই জ্যান্ত পাপী, দেখা দেখা। ভাই অমনি মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন না, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। আর যেই বলেছে দাদা চিৎকার করে উঠেছে চুপ, সর্বনাশ, থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে আর বলছে ভাই পালা, শীঘ্রই পালা এখান থেকে, পালা শীঘ্রই এখান থেকে, তুইও মরবি আর আমিও মরবো। কাকে তুই জ্যান্ত পাপী বলেছিস? ওই ভদ্রলোককে তুই চিনিস না, তাই তোর মুখ দিয়ে কথা বেরিয়ে গেছে। শীঘ্রই পালা এখান থেকে। উনি শৃগাল কুকুরের ভাষা বুঝতে পারে, যদি তোর কথাটা তিনি শুনতে পেয়েছে তাহলে তোকেও মারবে আমাকেও মারবে, শীঘ্রই পালা। ভাই বলল দাদা এত ভয় পেয়ে যাচ্ছ কেন? এত ভয় পাবার কি আছে? কি এমন বলেছি? বলল তুই কাকে জ্যান্ত পাপী বলেছিস তুই তাকে চিনিস? ভাই বলল খুব ভালো করে চিনি। না তুই চিনিস না, যদি তুই চিনতিস ওনাকে, উনি কে, যদি তুই তাকে তার মুখটা দেখতিস তাহলে তুই এ কথা বলতে পারতিস না। ভাই বলল দাদা আমি শুধু ওনাকে চিনি না, উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। উনি যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেষু, ঋতেষুর পুত্র রস্তিনব, রস্তিনবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, আর বিচিত্র বীর্যের পুত্র একমাত্র পাপী যিনি হলেন অর্জুন।
পাণ্ডুর পুত্র হচ্ছে অর্জুন, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু। আর পাণ্ডুর নন্দন যিনি উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নয়, তিনি হলেন অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি অর্জুনের প্রেস্টিজে লেগেছে, গদাটা তুলেছে। হ্যাঁ, তোর এত বড় সাহস, এত বড় সাহস তুই কিনা আমাকে একটা সামান্য বনের পশু হয়ে আমাকে জ্যান্ত পাপী বলিস তুই? অর্জুন গদাটা তুলেছে মারবে বলে, শ্রীগাল অমনি ছুটে এসেছে। অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি আমায় মারবেন? তা মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার 3টে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বল তোর কি প্রশ্ন, বল বল তোর কি প্রশ্ন, বল শীঘ্রই বল, তারপরে তুই মরবি। শ্রীগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে কেন এসেছি জানিস না? আমি গঙ্গা স্নান করতে এসেছি। শ্রীগাল বললেন, আচ্ছা আচ্ছা, গঙ্গায় স্নান করলে কি হয় গো? গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয়, এটাও জানিস না তুই মূর্খ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার 3 নম্বর প্রশ্ন, আর আপনাকে বিরক্ত করব না। যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয়, অর্জুন ঠাকুর, এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? হ্যাঁ, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে? শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর মাফ করবেন, কিছু মনে করবেন না, আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। তাহলে কেন না, আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে আপনি কত বড় জ্ঞান পাপী। যোগী যারে যোগে পাই না, আরে ঋষি যারে ধ্যানে পাই না। অর্জুন ঠাকুর, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর হরি, যার চরণ থেকে পতিত পাবনী গঙ্গার সৃষ্টি, সেই ভগবান আপনার রথে বসে আছেন। আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছেন। তাই ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায়, তার সমান মূর্খ স্বর্গমর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, আপনার অনেক দেরি হয়ে গেছে, আপনি আমাকে মারুন। অর্জুন কি আর মারবে? গদাটা ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন, হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন। কাঁদতে কাঁদতে ছুটে গেছে রথাগ্রে, যেখানে ভগবান বসে আছেন। চরণের ওপরে আরেকটা চরণ তুলে অর্জুন গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, কাঁদছে। ভগবান বললেন, সে কি অর্জুন, এখনো তোমার স্নান হয়নি? এখনো স্নান করনি? এত সময় হয়ে গেল? অর্জুন বললেন, ও আচ্ছা, এতক্ষণ পরে বুঝতে পারলাম সব তোমার ষড়যন্ত্র, সব তোমার ষড়যন্ত্র। তুমি 2টো শ্রীগাল পাঠিয়েছ আমাকে চেতনা দেওয়ার জন্য, আমাকে চেতনা দেওয়ার জন্য তুমি 2টো শ্রীগাল পাঠিয়েছ। শ্রীগালের কথা শুনে অর্জুনের চেতনা ফিরে এলো। তাই সাধু সঙ্গ না করলে জীব পরমাত্মাকে চিনতে পারবে না। এই কারণে চৈতন্য ভগবান সংকীর্তন, ভক্তদের সঙ্গে হরিনাম, আপনারা 1 মাস ধরে এই নিয়ম সেবা মাসে সবাই পালন করেছেন। এর মূল্য আমরা কেউ দিতে পারবো না, কিন্তু অন্তর্যামী ভগবান এর মূল্য আপনাদের অবশ্যই দেবেন। তাই কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু বললেন, হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি
এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হরিবলা ঠাকুর হরিবল বলাতে তিনি কৃপা করে নেমে এলেন। তাই অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি আমার গোরা বড় দয়ার সাগর। গোরা গুণ কহনে না যায় না যায় গো না যায় গো না। আমার ঘোরা গুণ কহনে না যায় যায় গো যায় গো যায় ঘোরা গুণ কহনে না যায়। গোরা গোরা আমার গোরা গুণ কহনে না যায় গো ও। কত শত আনন আবার কত চতুরানন বরণিয়া 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 और नहीं पाए
नहीं पाएगा 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 पाए घोरा गुण कहने न जाए घोरा गुण कहने न जाए घोरा गुण কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। বলে হরি কথা শুনলে, ভাগবতীয় কথা শুনলে জীবের অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ কাকে বলে না, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার কোনোদিন নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার নাতি, আমার জামাই, এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় জীব যেদিন সাধু মুখে হরি কথা সাধন করে। তাই বেদ বিদ্যাদুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যাদুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যাদুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, ওগো সে যদি গৌরাঙ্গ করে সারি, সে যদি গৌরাঙ্গ করে সারি। নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে আমারি গোরা রে, গোরা রে, আমার আমার গোরা, আমার আমার গোরা। এই নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, ওগো সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। তাই আমার নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে আনন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দ ভনে
দেতে ধনে সেই তো ধনে সেই আনন্দেতে ধনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে ধনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে ভনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে ভনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে ভনে কলি জানে নয়ন আনন্দেতে ভনে সেই তো কলি জানে নয়ন আনন্দেতে ভনে। জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়ার কেহ নাই তোমা ভিন্ন আয়া। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে যে পবিত্র ভক্তের কথা আমরা শুনবো, আমরা জানব ভক্তি কিভাবে আস্বাদন করতে হয়, কোন পথ অবলম্বন করলে ভগবানকে পাওয়া যাবে, আমরা তারই কথা শুনবো। ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंदों की জয়। निताई गौर सीता। প্রেমানন্দে হরি 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 बोल। स सा रे गा पा धा नि धा पा गा रे गा मा गा रे गा 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 सा रे गा पा गा रे सा नि रे सा नि पा नि रे वा पा धा पा मा गा रे सा नि रे सा। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। हरि बोल।
बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। ओ बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। हो बीत ही जाए चाहे, बीत ही जाए चाहे ये सारी उमरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया। ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया। हरिओम। ऐसी रंग दे के रंग नाही 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 छूटे। एमन रंग देवे जेटा कापड़ থেকে उठबे ना। जल से पतला कौन है, कौन भूमि से भारी, और कौन अगन से तेज है, कौन काजल से कारी। जलेर থেকে পাতলা কি, এই মাটির থেকে ভারী কি, আগুনের থেকে তাপ কি, আর কাজলের থেকে কালো কি। উত্তর দিচ্ছেন মীরাবাই। जल से पतला 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 पतला, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है, और कलंक काजल से कारी। रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। हो रंग दे चुनरिया, 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 रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, और रंग दे चुनरी। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल। श्रद्धेय भक्तमंडली भक्तिमती मायेरा, आज के भगवान श्रीकृष्णचंद्र मात्र 6 दिन बयसे, मात्र 6 दिनेर छेले भगवान, সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবলম্বনে আজকে আমরা শুনব যে তিনি কিভাবে ভক্তকে কৃপা করেন, রক্ষা করেন, আর কিভাবে তিনি অসুরকে দমন করেন। 6 দিন বয়সে তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। তার তথ্য ইতিহাস আমরা গুরুচরণ আশ্রয় করে আমরা শুনবো, আমরা জানব। তাই এই মুহূর্তে আমরা চলে যাব মথুরার, সেই মথুরার রাজা, অত্যাচারী পাপাচারী রাজা, যার নাম হলো দুরাচারী কংস। তা কংস সারা রাজ্যে ঘোষণা করেছে আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না। এখন অসুরদের এটাই নীতি যে ভগবানের নাম সহ্য হয় না, ভগবানের নাম বললেই রেগে যায়, মাথা গরম হয়ে যায়। এখন কংস সারা রাজ্যে ঘোষণা করেছে আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না, পুজো করবে না। যদি পুজো করতে হয় তাহলে আমার পুজো করবে, যদি ঘরে ক্যালেন্ডার রাখতে হয় তাহলে আমার ছবি রাখবে। আমি আদেশ করছি আমার রাজ্যে কেউ ভগবান বিষ্ণুর পুজো করবে না। মন্ত্রী বললেন মহারাজ যদি কেউ নাম করে, যদি কেউ পুজো করে কি হবে? বলে যিনি পুজো করবে তার জিহ্বা কেটে দেবে, যে ভগবানের নাম বলবে তার জিভ কেটে দেবে, যে পুজো করবে তার হাত কেটে দেবে, যে করতাল বাজিয়ে নাম করবে তার ঘরে আগুন ধরিয়ে দেবে,
যে পাড়াতে কীর্তন হবে গোটা পাড়াতে আগুন ধরিয়ে দেবে। এখন রাজার আদেশে সব হরিনাম বন্ধ করে দিয়েছে, সবাই সবাই ভগবানের নাম বন্ধ করে দিয়েছে। কিন্তু কংসের যিনি বাবা, তার নাম হচ্ছে উগ্রসেন। উগ্রসেন ভগবানের ভজন ছাড়া থাকতে পারেন না। তাই ছেলে যখন আদেশ করেছে যে ভগবান বিষ্ণুর পুজো করা চলবে না, এই উগ্রসেন প্রতিদিন দরজা জানালা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে ভগবানের পূজা অর্চনা করেন, লুকিয়ে লুকিয়ে ভগবানের ভজন করেন, তুলসীপত্র চয়ন করেন, চন্দন ঘর্ষণ করেন, তুলসীপত্রে মাখিয়ে ভগবান বিষ্ণুর চরণে দেবে। কেঁদে কেঁদে চোখের জল দিয়ে চন্দন ঘর্ষণ করে মাগো। লুকিয়ে লুকিয়ে একদিন পুজো করছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। দরজা জানালা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে ভগবান বিষ্ণুর স্থিত সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান। এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি প্রণাম জানাই পরম শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। এই এলাকার মধ্যেই পাশাপাশি মহান সেই প্রাতঃস্মরণীয় বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস প্রভুর যে সেবিত মন্দির এর পাশেই রয়েছে, এক্ষুনি কিছুক্ষণ আগে শুনলাম। তো এটার জন্য আমরা ভাগ্যবান যে আমাদের মতো সামান্য এই তুচ্ছ কীর্তনিয়া এরকম একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে আপনাদেরকে ভগবানের কথা শোনানোর সুযোগ আমি পেয়েছি সাধুগুরু ভক্তের কৃপায়। তাই আমি আমার তরফ থেকে আপনাদের সকলের চরণে আমি আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাই প্রভু গোবিন্দ দাস প্রভুর চরণে, প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর রাধে। কলি ঘর তিবিরে
আমার গোরা গোরা গো ওরা বলি ধরম করম কিছুই রইল না রে বলি কেউ হরি নাম না ভজিল বলি কেউ হরি নাম না ভজিল রাধে বলি ধরম করম দূরে গেল হরি বল ধরম করম দূরে গেল ধরম করম দূরে গেল বলি ধরম করম কিছুই রইল না রে ওগো ধরম করম ধরম করম রহুদু শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় ভগবান করুণা করে নেমে আসছেন। যে ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বললেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কারণের জন্য ভগবান আসে মাগো। প্রথম কারণ সাধুদের পরিত্রাণ করতে, দ্বিতীয় কারণ দুষ্টের দমন করতে, আর 3 নম্বর কারণ ধর্মকে প্রতিষ্ঠা করতে। সম্ভবামি যুগে যুগে। তাহলে আজ থেকে 540 বছর আগে ভগবান এলেন দুরাচারী আমার মতো পাপাচারী জীবকে পতিত পাবন প্রতিটি জীবকে উদ্ধার করবার জন্য তিনি নেমে আসছেন। হরি বল। মহাজন কি বলছেন? কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদূর। তাহলে আগে কে এলেন? আগে এলেন নিত্যানন্দ প্রভু। হরি বল। আগে জগৎগুরু, জগৎগুরু এলেন। গুরু এসে কি করে না, গুরু ভগবানকে চিনিয়ে দেন। কিভাবে ভগবানের ভজন করবে, কিভাবে ভগবানকে ডাকবে, কিভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ সম্পর্ক স্থাপন করবে, এটার জন্যই গুরু দরকার বাবা। এটার জন্যই গুরু দরকার। অসাধনে চিন্তামণি বিধি মিলাওয়া নয়নি আমার গৌর বড়
দয়ার সাগর আমার গোরাবার দয়ার সাগর। আমি এমন দয়াল আর দেখি নাই, যে জন যেচে সেধে হরি নামে বিলাই, ও গো গোরাবর দয়ার সাগর আমার গোরাবর দয়ার সাগর। এবার দেখুন ভক্তিমতী মায়েরা, শাস্ত্র বলছে ভগবানকে পেতে গেলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বলে।